তাই কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। 20তম মাহফিল 20 বছর আগে যারা শুরু করেছিল, আর ওই মাহফিলের যারা শ্রোতা ছিল, আমার মনে হয় না এখানে একজনও আছেন। 20 বছর আগে প্রথম যেবার শুরু হয়েছিল, একজনও কি আছেন এখানে? একজনও নাই। কেউ মারা গিয়েছেন, কেউ বিদেশে চলে গিয়েছেন, কেউ অসুস্থ আছেন, কেউ হাসপাতালের বেডে, কেউ বার্ধক্যজনিত কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় মাহফিলে আসার সৌভাগ্য। এই মাহফিল 40তম হবে না হবে না? 40তম হবে কি না? 40তম মাহফিলে আমি আপনি আসতে পারবো? কে কে হাত উঁচু করেন তো? আন্দাজে হাত উঁচু করলো। 40 এখনো 20 বছর বেশি থাকবে না, গ্যারান্টি আছে? তাইলে আসবেন কি করে? আল্লাহ যদি না রাখেন, তাহলে আমরা কেউ আসতে পারবো? আল্লাহ কবুল করলে যদি কাউকে হায়াত দারাজ করে দেন, তাহলে হয়তো আসা যাবে। কিন্তু যদি হায়াত দারাজ না করে, তাহলে আমাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতে পারে না পারে না? পারে না পারে না? সুতরাং আজকের এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা হোক, এটা কি চান? তাইলে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলছে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কয় শ্রেণীর মানুষ বাদে? কয় শ্রেণীর মানুষ বাদে? এই 4 শ্রেণীর মানুষের মধ্যে আমার নামটা থাকুক, এটা কি আমরা চাইবো? চান কে কে? হাত উঁচু করেন। চান কে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমাদের নামটা যদি লিখাতে চাই, এই মাহফিলে যারা এসেছি শেষ না করে যাব? এই মাহফিলে এসেছি, আমল নামায় লেখা হচ্ছে না হচ্ছে না? আল্লাহ বলবেন পরকালের ময়দানে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্যে তুমি যথেষ্ট। আমার এখানে গান 100টার বেশি সঙ্গীত লেখা আছে। এর মধ্যে কিছুক্ষণ আগে যে গানটা গাইলাম, এই গানটাও লেখা আছে। কোনো কারণে যদি শেখ হাসিনা ক্ষমতায় চলে আসে, ব্যাকআপ মানে ব্যাক গিয়ার দিয়ে ধরেন চলে আসে, আর আমার যদি বলে আমার নিয়ে গান গাইছিলে যে হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, আমি যদি বলি যে না প্রধানমন্ত্রী আমি এটা লিখিনি, এটা আমি লিখি নাই, এই বইতে লেখা আছে না নাই? বইয়ে এখানে লেখা আছে কবির বিন সামাদ নিজের গান লেখা। এবার এই বইটা ধরাই দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কবির তোর কিতাবটা পড়িয়ে দেখ হাসিনার নাম আছে কিনি। কথা কয় না? এবার এই কিতাব ধরাই দিলি আমার হাতে, আমি আর মিথ্যে বলতে পারবো? তার মানে এই কিতাবে লিখেছে কে?
লিখেছ কিডা? আমি নিজে লিখেছি। তো নিজে যখন শেখ হাসিনার বাইরে আরো একটা গান আছে, বলবো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। বলবো বলবো? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। হ্যাঁ, মানুষ বাসে কয়দিন? 16 বছর তো হয়েই গেল, গেল তো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, হ্যাঁ বলতো না, বলতো না? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। গরু বেচছে টেকা দেবো, তোমরা খালি খাইবা, হ্যাঁ তোমরা খালি খাইবা, গরু বেচছে টেকা দেবো, কোনো অসুবিধে নাই। বলেছে না বলে নাই? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কই গেল সেই আলমের, কোথায় গেল আলমের কোটি কোটি টাকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে, ঠিক না বেঠে? ভাইরা আমার, এখন আমি বোঝানোর জন্য গানটা গাইলাম, আমি কিন্তু কারোর অন্য কোনো জন্য গান গাইনি, উদাহরণ দিলাম। এই গান গাইছি এখন কোনো কারণে যদি এই ব্যারিস্টার সুমন, আরাফাত, মুরগি কবির, জাফর ষাঁড়, তারপরে আপনার এই যে ব্যারিস্টার সুমন, তারপরে শামীম ওসমান, আলহাজ ওবায়দুল কাকা, এরা যদি ফিরে আসে আর আমার যদি বলে যে গান গাইছিলে কাটি খুলবো, কথা কয় না। আর আমি যদি বলি যে না গাই নাই, তখন কি বলবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা, যে তুমি পড়ো তোমার কিতাব, এতে দেখো লেখা আছে কি নেই, তারপরে তোমার রিমান্ড কতদিন হবে সেটা আমরা ঠিক করব। ঠিক না বে ঠিক? বোঝা গেছে তো কথা? এখন এই কথাগুলো কেন বললাম? পরকালের ময়দান, হাসরের ময়দান, আল্লাহ যেদিন দাঁড় করাবেন ও আমার খুলনাবাসী, ওই দিন আমার আপনার হাতে আল্লাহ কিতাব ধরাই দেবেন আর বলবেন, বান্দা আগে জিজ্ঞাসা করবেন, বলো আমার বান্দা তুমি কেমন ছিলে, তুমি দুনিয়ার পরে নামাজি ছিলে কিনা, রোজাদার ছিলে কিনা, আল্লাহওয়ালা ছিলে কিনা, তুমি দান সাদাকা করেছো কিনা।